মা, এত রাতে আপনার পুকুর পাড়ে এসে কি করছেন? আমার ছেলে অপূর্বর কথাটা কানে আসতেই আমার টনক নড়ে। আমি আমার ছেলে অপূর্বর দিকে তাকিয়ে অপূর্বকে বলি, খোকা, কথা বলিস না, কেউ শুনতে পেলে সমস্যা হয়ে যাবে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে অপূর্ব আমাকে বলল, মা, আমি কি আপনার সাথে কাজ করব? আমি আমার ছেলে অপূর্বর কথাটা শুনে কিঞ্চিত অবাক হয়ে বললাম, তুই পারবি কাজ করতে? তুই ছোট, তোকে কিছু করতে হবে না, আমি নিজেই পারবো সব করতে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে অপূর্ব আমাকে বলল, মা, আপনি চিন্তা করবেন না, আমি যখন বলেছি আমি আপনার কাজ করে দিব, তখন আমি পারবো, আপনি আমাকে দিন। এই বলে আমার ছেলে অপূর্ব পুকুর পাড়ে আমার সাথেই। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি রোকসানা, আমার বয়স ৩৮। আমি বিবাহিত। আমি আমার স্বামী সন্তান নিয়ে গ্রামের বাড়িতে থাকি। আমার স্বামী পেশায় একজন কৃষক ছিলেন। আমার স্বামীর নাম সৈকত। আমার স্বামী সৈকতের সাথে আমার বিয়েটা হয় অল্প বয়সে। আমি ছোটবেলা থেকেই খুব চাইতাম পড়াশোনা করতে। তবে আমার বাবা মা আমাকে বেশি দূর পড়াশোনা করাতে পারেননি। ভালো পাত্র পেতেই তারা আর হাত ছাড়া করতে চায়নি। আর সেই কারণেই আমার বিয়েটা সৈকতের সাথে দেয়া হয়। সৈকত অনেক ভালো মনের একজন মানুষ। সে সব সময় আমার খেয়াল রাখে। আমিও আমার স্বামী সৈকতকে অনেক সম্মান করি, ওনার খেয়াল রাখি। তবে দিন শেষে আমার মাঝে একটা শূন্যতা ভর করে। এই শূন্যতার কারণ আমার স্বামী সৈকত নিজেই। সৈকতের সাথে আমার বিয়ের পর থেকেই আমাদের সংসারে অভাব দেখা দেয়। অর্থের অভাব সব থেকে বেশি হয়ে দাঁড়ায়। আমার স্বামী সৈকত পরিবারের অর্থের যোগান দিতে পারি জমায় শহরের দিকে। সৈকত শহরে চলে যেতেই আমি একা হয়ে পড়ি। এর মাঝেই আমার ছেলে অপূর্ব ও চলে আসে আমার কোলে। আমি নিজের ছেলে অপূর্বকে নিয়ে কোনো মতে দিন পার করতে থাকি। আমার স্বামী সৈকত আমাদের পরিবারের অর্থের যোগান তো দিয়েছে, তবে আমাকে দেবার মতো সময় তার হাতে আর হয়ে ওঠেনি। আমি নিজের স্বামীকে কখনো এমনভাবে হারাতে চাইনি। আমি সৈকতকে অনেক বুঝেছি যে সে যেন বাড়ি ফিরে আসে আর আবার ও কৃষি কাজ শুরু করেন। কিন্তু সৈকত আমাকে সাফ সাফ বলে দিয়েছে যে এখন আর কৃষি কাজ করা তার পক্ষে সম্ভব নয়। সে আর কৃষি কাজ করতে চায় না। সে শহরে বড় অফিসে চাকরি পেয়েছে, আর সে নাকি সেই অফিসে চাকরি করেই ভালো আছেন। যেখানে আমার স্বামী সৈকত সরাসরি আমাকে না করে দিয়েছেন বাড়ি ফেরার প্রসঙ্গে, সেখানে তাকে বারবার এক কথা বলার কোনো মানে হয় না। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ভাগ্যের উপর সব ছেড়ে দিয়ে নিজের জীবন অতিবাহিত করতে থাকলাম। ধীরে ধীরে আমার ছোট্ট ছেলে অপূর্ব বড় হয়ে উঠছে। এইদিকে আমার ও মনের মাঝে বিষণ্ণতা ভর করে উঠছে। আমি নিজের মনের কষ্টের কথা কাউকে বলতে পারছিলাম না, কারণ আমি চাই না কেউ আমার দিকে কখনো আঙ্গুল তুলুক। তাই নিজের মনের কথা মনের মাঝেই রেখে গেছি সব সময়। আমার ছেলে অপূর্ব সবে মাত্র স্কুল শেষ করে কলেজে উঠেছে। অপূর্ব দেখতে ঠিক তার বাবা সৈকতের মতো হয়েছে। অপূর্বর হাঁটা চলা থেকে শুরু করে কথা বলা অবধি সবকিছুই আমার স্বামী সৈকতের সাথে হুবহু মিলে যায়। অপূর্ব আমাকে অনেক সম্মান করে।
এক কথায় আমি অপূর্বকে যা আদেশ করি অপূর্ব তাই পালন করে। মায়ের সেবা করা পরম ধর্ম, এটা আমার ছেলেকে দেখেই বোঝা যায়। বিধাতা আমাকে এমন সন্তান দান করেছেন দেখে আমি অনেক খুশি। সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি আমার এই সংসারের সব কাজ করতে হয়, আর সন্ধ্যার পর থেকে আমি নিজের ছেলে অপূর্বকে পড়াশোনা শেখানোর পেছনে সময় দেই। সব মিলিয়ে আমার দিন কাল ভালোই চলতে থাকল। সৈকত প্রতি মাসে একদিনের জন্য বাড়ি আসে। এই ছিল আমার জীবন। আমি রোজকার মতো আজ ও বিকেল বেলা নিজের সব কাজ গুছিয়ে নিয়ে নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। হালকা গরম পড়েছে। আমি ছোটবেলা থেকেই গরম একদম সহ্য করতে পারি না। অতিরিক্ত গরম পড়লে আমার বেশি ঘুম পায়। আমি বিকেলের দিকে নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম বেশ কিছুক্ষণ সময় ধরে। বিশ্রাম নেয়ার এক পর্যায়ে আচমকা আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভেঙে যেতেই আমি নিজের চোখ মেলে তাকালাম। আমি নিজের চোখের পাতা মেলে তাকাতেই রীতিমতো চমকে গেলাম। আমি নিজের চোখের পাতা মেলে তাকাতেই দেখতে পেলাম আমার ছেলে অপূর্ব আমার পাশে বসে আছে, আর আমার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আমার ছেলে অপূর্বকে আমার দিকে এমন করে তাকিয়ে থাকতে দেখে খানিক অবাক হয়ে গিয়ে অপূর্বকে জিজ্ঞেস করলাম, কিরে অপূর্ব খোকা, তুই আমার ঘরে, কিছু কি বলবি? আমার কথাটা শুনে অপূর্ব মুচকি হাসি দিয়ে আমাকে বলল, না, তেমন কোনো কথা তো বলতে আসিনি। আসলে মা, আপনাকে দেখার খুব ইচ্ছে হচ্ছিল, তাই আর কি আসলাম। আপনার ঘুম কি হয়ে গেছে? আমি অপূর্বকে বললাম, ঘুম হয়ে গেছে, তুই এখন যা, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে আমি অপূর্বকে আমার ঘর থেকে চলে যেতে বললাম। অপূর্ব ও আমার কথা মতো আমার ঘর থেকে বেরিয়ে গেল। আজকাল অপূর্বর কোনো কিছুই আমার বোধগম্য হচ্ছে না। ছেলেটা কেমন যেন হয়ে গেছে। সারা দিন তো নিজের ঘরের মাঝেই পড়ে থাকে, আর যেটুকু সময় বাড়ির বাহিরে আসে তখনই আমার সাথে গল্প করতে চলে আসে। আমি বলছি না যে আমার সাথে কথা বলতে আসে এটা ভালো নয়, তবে সারা দিন একটা মানুষ নিজের ঘরের মাঝে কি করে থাকতে পারে, এটাই আমার মাথায় আসে না। আমার ছেলে অপূর্ব আমার ঘর থেকে চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে নিতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে অপূর্বকে ডাকলাম, তবে অপূর্বর কোনো সাড়া শব্দ পেলাম না। ভাবলাম হয়তো সে বাড়ির বাহিরে গেছে। আমি তাকে না ডেকে চলে গেলাম আমাদের পাশের বাড়ির ভাবির সাথে একটু কথা বলতে। বিকেল বেলা একটু আড্ডা না দিলে মন ভালো হয় না আমার। আমি পাশের বাড়ির ভাবির পাশে গিয়ে বসতেই পাশের বাড়ির ভাবি আমাকে জিজ্ঞেস করল, আরে রোকসানা বৌদি, কি ব্যাপার? আজ আপনাকে দেখি অনেক বেশি সুন্দরী লাগছে। আমি মিথিলা বৌদির কথা শুনে খানিক লজ্জা পেয়ে গেলাম, আর ওনাকে বললাম, আরে ভাবি, আপনি ও নাকি যে বলেন। আমার কথাটা শেষ হতেই মিথিলা বৌদি আমাকে অবাক করে দিয়ে বলল, তা তোমার ছেলে দেখছি আগের থেকে ভালোই হ্যান্ডসাম হয়েছে, ওকে দিয়ে কাজ করাও নাকি? আমার খানিক অবাক হয়ে গিয়ে বৌদিকে বললাম, এসব কি কথা বলছো বৌদি? আমার ছেলের দিকে একদম নজর দিবে না। ছেলেটা আমার দিনকে দিন শুকিয়ে যাচ্ছে, ঠিক মতো খাবার ও খেতে চায় না। আমার কথাটা শেষ হতেই বৌদি বলল, বলো কি? অপূর্বকে দেখে তো মনে হয় জিম করা বডি বিল্ডারদের মতো। আমি আরো ভাবলাম হয়তো তুমি ওকে দিয়ে কাজ করাও, তাই এমন দেখতে হয়েছে। আমি বৌদিকে বললাম, না বৌদি, আমি আমার ছেলেকে দিয়ে কোনো কাজ করাই না। সে তো সারা দিন নিজের ঘরের মধ্যেই পড়ে থাকে। আমি বুঝি না সারা দিন একটা মানুষ কি করে নিজেকে ঘর বন্দি করে রাখতে পারে। তাছাড়া ওর কি ইচ্ছা করে না নিজের সমবয়সী ছেলেদের সাথে ঘুরতে যেতে, আড্ডা দিতে? আমার কথাটা শেষ হতেই মিথিলা বৌদি বলল,
যখন অপূর্ব চায় না অন্য কারোর সাথে মিশতে তখন ওকে জোট করো না। ওকে দিয়ে নিজের কাজ করাও। এতে করে ওর শরীর মন দুটোই ভালো থাকবে। তাছাড়া এতে তোমার ও উপকার হবে। এই বলে মিথিলা বৌদি খিলখিল করে হাসতে লাগল। ওনাকে এমন করে হাসতে দেখে কেন যেন আমার বিরক্ত লাগতে শুরু করল। মিথিলা বৌদির সাথে আড্ডা দিতে আসলেই উনি নান ধরনের কথা বলতে থাকে, যেসব কথা আমার মোটেও ভালো লাগে না। তবু আমি মিথিলা বৌদির সাথে আড্ডা দিতে যাই, কারণ ওনার কথা না শুনলে আবার আমার ভালো লাগে না। আমি মিথিলা বৌদির সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিলাম। অতঃপর আমি চলে আসলাম নিজের ঘরে। আমি ঘরে এসে বসে আছি বিছানার উপর, আর আপন মনে বৌদির বলা কথাগুলো ভাবছি। আমি মনে হচ্ছে সত্যি আমার নিজের ছেলের খেয়াল রাখতে পারছি না। আমি তো সব সময় চেষ্টা করি অপূর্বর কেয়ার করতে, কিন্তু কি করে যে মিস হয়ে যায়। আমি আমার ছেলে অপূর্বর কথাটা ভাবতেই আমার জল চলে আসলো। আমি বুঝে উঠতে পারছি না যে কি করে আমি আমার মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলব। কোনো কিছুই যেন আমার মাথায় আসছে না। আমি বেশ কিছু সময় ধরে আপন মনে আমার ছেলে অপূর্বকে নিয়ে চিন্তা করলাম। অপূর্বর কথা মাথায় আসতেই আমার জল চলে আসলো। আমি জল মুছে নিজের কাজ করা শুরু করলাম। সন্ধ্যার দিকে অপূর্ব নিজের ঘর থেকে বেরিয়ে আমার কাছে আসলো আর আমাকে জিজ্ঞেস করল, মা আপনি কি এখন রান্না করবেন? আমি অপূর্বকে বললাম, না খোকা। কেন, কিছু খেতে ইচ্ছে করছে নাকি? অপূর্ব বলল, না আসলে সন্ধ্যার নাস্তা এখনো খেতে পারলাম না তো, তাই আর কি জিজ্ঞেস করলাম। আমি বললাম, আচ্ছা শোন, আর একটু অপেক্ষা কর, আমি হাতের কাজটা শেষ করে নাস্তা বানিয়ে দিব। আমার কথা শুনে আমার ছেলে অপূর্ব আমার দিকে খানিক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। আমি বুঝতে পারছি না যে অপূর্ব হঠাৎ আমার দিকে এমন করে তাকিয়ে আছে কেন। আমি অপূর্বকে আরো কিছু জিজ্ঞেস করব, তার আগেই আমার ছেলে আমাকে বলল, মা আমি কি আপনার সাথে কাজ করব? আমি অপূর্বর কথাটা শুনে মুচকি হাসি দিয়ে বললাম, না খোকা, তোকে কিছু করতে হবে না, আমি একাই পারব। আমার কথা শুনে অপূর্ব আর কিছু বলল না। মাথা নিচু করে সে আমার সামনে দিয়ে চলে গেল। আমিও আর অপূর্বকে আটকালাম না। আমি আমার মতো করে সন্ধ্যার নাস্তা তৈরি করে নিলাম। আমার নাস্তা তৈরি করা শেষ হতেই আমার ছেলে অপূর্ব নাস্তা খেতে চলে আসলো। অপূর্ব নাস্তা খেতে আসতেই আমি অপূর্বকে নাস্তা দিয়ে নিজেও নাস্তা করে নিলাম। নাস্তা করার শেষে আমি টিভির সামনে বসে সিরিয়াল দেখতে থাকলাম। আমি ভেবেছি হয়তো সিরিয়াল দেখলে আমার মন শান্ত হবে, কিন্তু এমনটা হলো না। আমি বেশ ভালোই বুঝতে পারছি আমার মন শান্ত করতে হলে কি করতে হবে। আমি নিজের জামা কাপড়গুলো নিয়ে চলে গেলাম আমাদের পুকুর পাড়ে। আমি প্রায় সময় আমাদের পুকুর পাড়ে রাতে যাই, আর গিয়ে সেখানে কাজ থাকলে করি। তাছাড়া পুকুর পাড়ের ঠান্ডা বাতাসে মন একদম ফ্রেশ হয়ে যায়। আমি আমার ভাবনা মতো পুকুর পাড়ে গিয়ে বসলাম। পুকুর পাড়ে কেউ নেই। আমি পুকুর পাড়ে বসে নিজের কাজ করতে লাগলাম। বেশ কিছু সময় ধরে কাজ করার পর আচমকা আমার ছেলের কণ্ঠস্বর আমার কানে ভেসে এলো। আমার ছেলে অপূর্ব আমাকে পুকুর পাড়ে কাজ করতে দেখে আমাকে বলে উঠল, মা এত রাতে আপনার পুকুর পাড়ে এসে কি করছেন? আমার ছেলে অপূর্বর কথাটা কানে আসতেই আমার টনক নড়ে। আমি আমার ছেলে অপূর্বর দিকে তাকিয়ে অপূর্বকে বলি, খোকা কথা বলিস না, কেউ শুনতে পেলে সমস্যা হয়ে যাবে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে অপূর্ব আমাকে বলল, মা আমি কি আপনার সাথে কাজ করব? আমি আমার ছেলে অপূর্বর কথাটা শুনে কিঞ্চিত অবাক হয়ে বললাম, তুই পারবি কাজ করতে? তুই ছোট, তোকে কিছু করতে হবে না, আমি নিজেই পারবো সব করতে।
আমার কথাটা শেষ হতেই আমার ছেলে অপূর্ব আমাকে বলল, মা আপনি চিন্তা করবেন না, আমি যখন বলেছি আমি আপনার কাজ করে দিব, তখন আমি পারব, আপনি আমাকে দিন। এই বলে আমার ছেলে অপূর্ব পুকুর পাড়ে আমার সাথেই কাজ করা শুরু করল। যদিও আমি অপূর্বকে বারণ করেছি দুবার করে যাতে সে কাজ না করে, তবে অপূর্ব আমার কাজ করবেই। আমিও আর বাধা দিলাম না। সে যখন আমার সেবা করতে চাইছে, তখন তাকে বাধা দিয়ে লাভ নেই কোনো। আমি ও আমার ছেলে অপূর্বর সাথে কাজ করলাম। সত্যি বলতে আমি কখনো আমার ছেলেকে দিয়ে কোনো কাজ করাতে চাইনি, তবে আজ যখন আমার ছেলে আমার কাজ করে দিচ্ছে, তখন আমার মনে এক অদ্ভুত শান্তি চলে আসে। মনে হচ্ছে যে এটারই প্রয়োজন ছিল আমার। প্রায় ঘন্টা খানেক সময় কাজ করার পর আমার ছেলে অপূর্ব আমাকে জিজ্ঞেস করল, মা আপনার কাজ ঠিক হয়েছে তো? আমি অপূর্বর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললাম, অনেক ভালো হয়েছে খোকা। এমনভাবেই সবসময় আমার কাজ করে দিস কেমন? আমার কথাটা শুনে আমার ছেলে অপূর্ব মুচকি হাসি দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। সত্যি আজ আমি অনেক খুশি। অতঃপর আর কি, এমন করেই আমি আমার ছেলেকে দিকে আমার সব কাজ করাতাম। আর আমার ছেলে অপূর্ব অনেক খুশি হতো নিজের মায়ের সেবা করতে পেরে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বড় ভাইয়ের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।